মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস বার লাইফস্টাইলে স্বাগত। তো শুরু করছি আজ একটা নতুন ব্লগ। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর অনেকদিন বড় ভিডিও করা হয় না, তো আজকে বড় ভিডিও করছি। আজকে হচ্ছে একটা খুব স্পেশাল একটা ভালো দিন, সেটা হচ্ছে আজকে একাদশী। আর হচ্ছে তোমার ক্লাস হচ্ছে আজকে একাদশী আর বিশ্বকর্মা পুজো, দুটোই আজকে একসঙ্গে। তো সেই জন্য একাদশী তো প্রত্যেকবারই করি, ওই জন্য একাদশীটা তো করবোই। আর তার সঙ্গে বিশ্বকর্মা পুজো, তো ওটা তো এমনি বড় করে হয় না, ওই গাড়ি সাইকেল এইগুলো ধুয়ে কোনো রকমের পুজো দেওয়া হয়। তো তোমার দাদাভাই দেখো সকালে ঘুম থেকে উঠে লেগে গেছে, আমাদের 3টে সাইকেল, তারপর তোমার দাদাভাইয়ের গাড়ি ওসব নিজে একাই ধয়। তো আর আমি এদিকে পুজোর আয়োজন করছি। অনেক সকালে ঘুম থেকে উঠেছি, সমস্ত কাজ হয়ে গেছে, ঘরটা মোছা সব হয়ে গেছে, ঠাকুরের বাসন মাজা, ঠাকুরের ফুল তোলা সমস্ত কিছু হয়ে গেছে। এখন পুজোটা দেবো, আর তোমার দাদাভাই গাড়িটা ধুয়ে নিই, তারপরে গাড়িতে পুজো দেবো। আর সারাদিনে কী করছি না করছি অবশ্যই শেয়ার করবো। আর আজকে যেহেতু একাদশী, কোনো জায়গায় আমাদের আজকে প্রসাদ খাওয়া হবে না, সেজন্য ভালো লাগছে না। তো দেখা যাক আজকে দিনটা কীভাবে কাটাই, সঙ্গে থাকো, দেখতে থাকো। খুব সুন্দর হাওয়া সকাল থেকে দিচ্ছে। বন্ধুরা, তোমার দাদাভাই গেছিল বাজারে, দেখা যাক বাজার থেকে কি নিয়ে এসেছে। ওই দেখো আজ কিছুই আনেনি, এনেছে আদা, ওদিকে গাজর, শসা, কুমড়ো আর পেয়ারা। তো পুজো দেবো, পুজো দেওয়ার জন্য একটা নিয়ে নিই আমি এখান থেকে। পেয়ারা নিলাম, একটা শসা নেব। তো চলো এটা এখন ধুয়ে নিই, দিয়ে ঠাকুর ঘরে যাবো। তো বন্ধু দেখো, ফুল সকালে ঘুম থেকে উঠে তুলেছি, তা না হলে ফুল পেতাম না। তো তারপরে এখন তো দাদা ভাইয়ের গাড়ির জন্য একটা মালা কাটবো, আর এমনি ঠাকুরের জন্য হবে না, কারণ অত ফুল হবে না। আর আমার তো অনেক কটা ঠাকুর, সেই জন্য শুধু গাড়িতে একটা মালা দেবো, সেই জন্য একটাই মালা কাটবো। পাতলা পাতলা করেই কাটবো, কারণ ফুল অল্প তো, আবার পুজো দিতে হবে, ওই জন্য। তো বন্ধুরা দেখো, আমার পুজো দেওয়া হয়ে গেছে। এখন বাটাটা তুলে নেবো, আর বাইরে যে সমস্ত গাড়ি, আমার মেশিন, সমস্ত কিছুতে পুজো দিয়ে নেবো। মেশিনে এখন পুজো দেবো আমি, তার জন্য নিয়ে নিয়েছি এই যে ফুল আর সিঁদুর, আর কিছু না। একটু কমে যাচ্ছে, ঘরে বসেছিলি, এই জিনিসগুলো রেঞ্জ করে বুঝতে পারতি না। জয় বিশ্বকর্মা ঠাকুরের জয়। পড়ছে না, বুঝছে, দেখাচ্ছি।
জামাটা একটু বড় করে করেছি। সবাই চাকায় চাকায় চন্দনের ফোঁটা দিয়েছে। তো বন্ধুরা দেখো, সকালে যে পুজো দিয়েছিলাম ফল দিয়ে, সেই ফলটাই এখন খাচ্ছি, তার সঙ্গে বাদাম ভেজানো নিয়েছি আর কাজু বাদাম কিশমিশ। তো আজকে এটাই খাবো, আজকে আর মানে সাবু ভেজানো খাবো না। আর দেখো ছেলে খাবে সেন্টারে খিচুড়ি। তোমার দাদাভাই আজকে সাবু খেতে চাইছে না, তার কারণ কালকে টক দই আমার আনা হয়নি আর বাড়িতেও পাতা হয়নি, তো সেই জন্য তোমার দাদাভাইও খাবে না, আজকে সকালে শুধু প্রসাদটাই। তো বন্ধুরা দেখো, আজকে গ্যাসে একটু সাবুটা টেলে নিচ্ছি, একটু বাইরে যা বলছি। তো বন্ধুরা আজকে সাবুর পরোটা করব। এর আগের দিন করেছিলাম, এত সুন্দর হয়েছিল খেতে, তো সেই জন্য ওটাই আজকে আবার রান্না করব। তার জন্য দেখো সাবুটা একটু টেনে নিচ্ছি হালকা করে, তারপর মিক্সিতে মানে গুঁড়ো করে নেব। আর আচ্ছা দুধ নিয়েছি অনেকটা, 503 পোয়া দুধ নিয়েছি, তো সেই দুধটাই এখন একটু জ্বালিয়ে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে সাবুটা একটু ভেজে নিয়েছি, খুব বেশি না, হালকা করে একটু ভেজে নিয়েছি। তারপরে দেখো সেটাকে গুঁড়ি করে নিয়েছি মিক্সিতে। তো মিক্সিতে গুঁড়ো করে নেওয়ার পরে তারপরে এটা চেলে নিচ্ছি একদম ময়দার মতন। তারপর এটার মধ্যে আলু সেদ্ধ আর বিভিন্ন জিনিস দিয়ে এটাকে সুন্দর করে মেখে পরোটা তৈরি করব। তো তোমরা চাইলে অবশ্যই কমেন্ট করো, তো আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো দেখো বন্ধুরা উনুনে চলে এসেছি। তো উনুনটা আজকে একটু ভালো আছে, আজকে আর তেমন জল নাই ভিতরে। আর দেখো এই উনুনটা রান্না করব। এর ওয়েদার কিন্তু বন্ধুরা ভীষণ বাজে, বারবার বৃষ্টি হচ্ছে। এই দেখো মেঘ দেখেছো, বারবার বৃষ্টি হচ্ছে। তো এখন এবার রান্না বসাবো, কারণ একটা বেলা হয়ে গেল, সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর বন্ধুরা ভীষণ মানে আধ ঘন্টা পর পর বৃষ্টি হচ্ছে, মানে এতটাই মেঘ। তো এখন রান্না করি, সঙ্গে থাকো, দেখতে থাকো, পরে আবার দেখা হচ্ছে রান্না বান্নার পর। দেখো উনুন ধরিয়ে দিয়েছি আর আলু বসিয়েছি ভেতরে, দেখো। উনুনটা জানো তো বন্ধুরা খুব সুন্দর জ্বলে, দেখছো একদম গগা করে জ্বলছে। তো বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে, এখনই খাবো। আর ছেলে গেছে দিদির বাড়িতে, দিদির বাড়িতে বিশ্বকর্মা পুজো হচ্ছে, সেই উপলক্ষে ওরা খিচুড়ি রান্না করেছে, ওই জন্য ছেলে ওখানে গিয়ে খাবে। আর ওই জন্য ছেলে ওখানে গেছে, আর তোমার দাদা ভাইয়ের আমি এখন খাবো। তো আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি কী কী রান্না করেছি, অনেকটা লেট হয়ে গেছে। তো এখন খাবো, খিদেও পেয়েছে প্রচণ্ড, কারণ সকালে তেমন কিছু খাওয়া হয়েছিল না। তো দেখো কী কী রান্না করেছি। এই দেখো একটা পাঁচমিশালি একটা তরকারি রান্না করেছি, সে শাকরা টাইপের আছে, কাঁচা কলা নেই। আর এই যে সাবুর পরোটা করেছি, আর কুমড়ো আর আলু ভাজা। তো এটাই আজকে দুপুরের আমাদের লাঞ্চ। আর দেখো বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সে বাদামও কিছুটা আছে, আর এই তরকারিতে কিছুটা দিয়েছি। তো এখন এই খাওয়া দাওয়া করবো। তোমার দাদাভাই এক্ষুনি বাড়ি এলো, তো সঙ্গে থাকো। আর পরোটাগুলো দেখো কতটা নরম হয়েছে, একদম নরম তুলতুলে। আর দেখো দুধ নিয়েছি, আজকে দুধ খাবো। দুপুরে খাওয়া দাওয়া করতে দেখো বসে পড়েছি, তোমার দাদা ভাই আর আমি দুজনেই বসে খেতে বসেছি। আর আজকে কিন্তু মানে পরোটাটা খুবই সুন্দর হয়েছে, এর আগের দিন যেমন করেছিলাম তার থেকে আজকেরটা বেশি সুন্দর হয়েছে। আর এমনিতে যে কোনো জিনিসই দেখবে প্রথম দিন করলে অতটা ভালো হয় না, দ্বিতীয় দিন বেশি ভালো হয়, কারণ প্রথম দিন যে ভুল ত্রুটিগুলো হয় সেগুলো দ্বিতীয় দিন আর হয় না, তো সেই জন্য দ্বিতীয় দিনে বেশি ভালো হয়, এটা আমার মনে হয়, জানি না তোমাদের কি মনে হয়। তো আজকে দেখো তরকারিটা করেছি, তরকারিটা খুব সুন্দর হয়েছিল, তার কারণ হচ্ছে তরকারিতে কিন্তু হলুদ দিইনি, কিন্তু দেখে তোমরা বুঝতে পারছো না, কারণ মিষ্টি কুমড়ো দিয়েছি আর গাজর তাতে কালারফুল হয়ে গেছিলো। আর এখন কিন্তু বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে। তো দেখো অনেকটা দুধ ছিল, তো দুধ নেওয়া হয়েছিল আর কি, তো সেটাই দেখো টক দই পাতিয়েছি। আর তার জন্য তোমার দাদা আমাকে দই কিনে নিয়ে এসেছিলো, তো সেখান থেকে নিয়ে টক দই করেছি। তো বন্ধুরা রাত্রে খাওয়া দাওয়া খেতে বসেছি, একটু শুয়েছিলাম, শরীরটা খুব খারাপ করছিল, কেন কি জানি হট করে। আজকে দুপুরে খাওয়াটা না অনেক দেরি হয়ে গেছে আমাদের, মোটামুটি 3:30 পার হয়ে গেছিলো। আর আজকের দিনে কিন্তু বন্ধুরা আমরা এই ভাদ্র মাসের সংক্রান্তিতে ভোদ তৈরি করি,
ভোদও তোমরা খেয়েছো কিনা জানি না, চালের গুঁড়ি দিয়ে নারকেলের কোড়া দিয়ে সব কিছু দিয়ে করতে হয় সুন্দর করে। তো সেটা আজকে হলো না, আজকে একাদশী, তো খেতে পাবো না, ওদের আজকে করলাম না। ইচ্ছা আছে আগামী দিন করার। আর এখন দেখো দুপুরে যে সমস্ত আইটেম করেছিলাম তো সেইগুলোই খাবো। এই যে পরোটা রয়েছে, অনেক কটা পরোটা আছে, এই দেখো অনেক কটা পরোটা আছে, আলু ভাজা, কুমড়ো ভাজা, আর যে পাঁচমিশালি একটা তরকারি করেছিলাম সেটা। আর তোমার দাদাভাই দেখো এখন দই নিয়ে এলো, তো এই দইটা দিয়ে আমি আবার দই পেতেছি। তো যাই হোক, আজকে তো বিশ্বকর্মা পুজো, কিন্তু ঠাকুর তো দেখা হলো না। দেখি যদি কালকে যাই বা কোনোদিনও যদি যাই অবশ্যই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমাদেরকে অনেক ভালোবাসা জানাই আজকে বিশ্বকর্মা পুজো উপলক্ষে, যেটা সকালেই বলা দরকার ছিল, ভুলে গেছি বলতে আমি। তো যাই হোক, আজকের ভিডিওটা এটুকুই, ভিডিওটা বেশি বড় করবো না। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো লাগে তাহলে লাইক করে দিই, পাশে দিও। তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হেজ করছে বারবার। তো আমার ভিডিও দেখতে থেকো। প্রত্যেককে গুড নাইট, টাটা।